ভাঙচুর করতেছে, এই সমস্ত বেদাত করবেন না। আপনি নিজে ওরস করেন না, আপনার মেয়ে একটা বেদাতি ছেলেকে দিয়েছেন, এরা ওরস করে, তোমার বিয়াই ওরসের গোস্ত টিফিন ক্রিয়ার ভরি তোমার জন্য এতটুকু 4-5 টাক তোমার বাড়িতে আনছে, রসগোল্লার মতো গোস্ত। আল্লাহু আকবার। আপনি খান কিনা? আরে বলেন না, খান আপনি। এ ধরনের ওরসের গোস্ত খাবেন না। জোরকার নাউজুবিল্লাহ, আরো জোরকার নাউজুবিল্লাহ। তোমরা খাই না, এগুলা তোমার বাড়িতে নিয়ে যাও। বলতে পারবেন না? আপনি বলতে পারবেন না। কি সুন্দর গোস্ত, রসগোল্লার মতো দিলে যায় একটা একটা দিই। যখন নাকি ওইটা খান, তারপরের দিন যখন নাকি আপনাকে আমি পাইছি, জিজ্ঞাসা করছি তোমার মেয়েটা তোমার জন্য টিফিন ক্রিয়ার পরে ওরসের গোস্ত আনছে, আমাকে বলেন আপনি হুজুর কি হবে, একটু করে খাইছি। ওরসের গোস্ত কি একটু সামান্য খাইছি, আরেক পেঠা ও বাবানা সামান্য খেতে পারেনি। আরে বলেন না, ও সামান্য খেতে পারেনি, বাবানা সামান্য খেতে পারেনি, ওরসের গোস্ত সামান্য খেতে পারবেন না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। রেখে এই ভাষাটা কার? কথা করেন, আপনারা কি বুঝতে পারছেন? উনি কি বলছেন? ওরসের গোস্ত হচ্ছে এটা পায়খানা। এই মানুষগুলো সবগুলো কি মরা না জীবিত? এতগুলো মানুষ কথা বললাম, ওরসের গোস্ত কি পায়খানা না হালাল না হারাম? হালাল না হারাম? সবাই তো হালাল না হারাম? ওরসের গোস্তকে যে মোল্লা মৌলবী পায়খানার সাথে তুলনা করলো, পায়খানা বলেছে, শরীয়তের ফায়দা হচ্ছে হালালকে হারাম বলা, হারামকে হালাল বলা। এই আকীদা যে রাখে তার ঈমান থাকে? শফির ঈমান আছে? আপনারা ফতোয়া দেন। ওরসের গোস্তকে যখন গু বলেছে, আজকে ওরসের যখন হয় আমরা আলেম ওলামা দিয়ে গরু জবে করাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজারের গরু যেগুলো জবে হয় এগুলো কষাই জবে করে। বাবা কথা বলেন ঠিক কিনা? সবিরা খায় বাজারের গরুর গোস্ত, আমরা ওরসেরটা খাইলাম। তো আমাদেরটা আলেমে জবে করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। অনেক সময় বাজারটা আমি জানি না, তারপরেও ইমানদার হিসাবে মুখ দিয়ে না বললো, ইমানদার ইচ্ছাকৃত ভাবে যদি ছেড়েও দেয়, কথা বলে, যদি ইমানদারে যদি ভুলে যদি ছেড়ে দেয়, এরপরও কিন্তু ওই জানোয়ারের গোস্ত খাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? জবান করে বলে ঠিক কিনা? ইচ্ছাকৃত ভাবে ছাড়লে যায় হবে না। কিন্তু প্যারা হাজিরিন, কিন্তু আজকে ওরসের গোস্তকে যে হালাল গোস্তকে গুর সাথে তুলনা করলো, তার কাছে ইসলাম কি হেফাজত হতে পারে? কথা জোর শুরু করেন পারে? আমার কমি ভাইরা, আপনারা ওরসের গোস্ত খান কিনা? এখন আপনাদের যদি প্রশ্ন করি স্বীকার করবেন না। আমি সিলেটে গেলাম, তো শাহজালাল বাবার দরবারের সেক্রেটারি যিনি আছেন, উনি আমার এক মাহফিলের মধ্যে সভাপতি ছিলেন। আমি ওনারা বসেন, আপনি বলেন, আপনি বলেন আপনার ওরস যখন শাহজালাল বাবার দরবার যখন ওরস হয়, সেই ওরসের গোস্তে আপনার মাদ্রাসা যে একটা রাশি আছে, এই কওমিরা ওয়াহাবিরা খায় কিনা? উনি বলেন কেন খায় কিনা? সারা রাত খায়, সারা দিন খায়, আর যা রয়ে যায় সবগুলো তাদের কাছে পৌঁছাইয়া দেয়। এই শফির ফতোয়া অনুযায়ী এরা কি খাইছে? আর না আল্লাহ, এই জাতি এর পিছনে আজকে আমরা ঘুরতেছি। খেয়ে নবীর ব্যাপারে, ওরসের ব্যাপারে যারা এরকম মন্তব্য থাকতে পারে, সেই ইসলামকে হেফাজত করতে পারে না, ইসলামকে ধ্বংস করতে পারে। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? সেই জন্য সুন্নি পীরের কথা দরকার। আমরা বলতেছি সুন্নি আলেমের কাছে যাবেন, সুন্নি পীর মশাইকের কাছে যাবেন, সুন্নি ওলামায়ে কেরামের কাছে যাবেন, এরা আপনাদেরকে সঠিক পথ দেখাবে। পেয়ারা হাজিরিন, আজকে এই বলে
আজকে যারা ইন্তজাম করেছেন এই মাহফিল খানা, তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এবং ইনশাআল্লাহ আপনারা যারা আরামের ঘুম হারাম করে এতক্ষণ কিন্তু বসে আছেন বিশ্বাস কাবলাকে উপস্থিত করে, আমি আশা রাখি আল্লাহর দরবারে আমরা কেউ বঞ্চিত হবে না। আল্লাহ নবীর কদমে পাকের মহব্বতের এই আলোচনা থেকে আমরা কেউ বঞ্চিত হবে না, আর হব না ইনশাআল্লাহ। যে নবীকে আমরা দাঁড়িয়ে সালাম দিব আল্লাহর জমিন থেকে, প্রিয় হাজিরিন, সেই প্রিয় নবী আমাদেরকে ভুলবেন না, এইটাই আমাদের আশা। শেরবাংলা হুজুরের কথা বলে শেষ করছি, যিনি চট্টগ্রাম শেরবাংলা হুজুর, তাদের বড় হুজুর তাদের ইসলাম, তারা বহুবার হেরে গেছেন মোনাজারায়। সে তাদের বড় হুজুর হেরেছে। সে তা হুজুর শেরবাংলা হুজুর বলেছিলেন, আমি যখন মারা যাব আমাকে তোমরা কবরটা বেশি গভীর করে আমাকে দাফন করিও। তখন ভক্তরা বলেছিলেন, হুজুর গভীর করবো কেন, অসুবিধা কি, কম করলে? তখন তিনি বলেছিলেন, যে নবীকে না দেখি আমি বাংলার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতাম, ইয়া নবী সালাম আলাইকুম বলতাম। যে নবীকে না দেখে এই বাংলার জমিনে ওহাবির বিরুদ্ধে লড়িয়েছিলাম, সেই আজকে প্যার নবী আমার অন্তকালের পরে আমার নবী আমার কবরের মধ্যে আসবে, কোনো সন্দেহ নাই। আমার কবর যদি গভীর না হয় আমি তো কবরে দাঁড়াতে পারবো না। আমার নবী যখন কবরে আসবে আমার প্যার নবীকে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কবরে সালাম দেবো। সেই নবীর মোহাব্বত রাখেন, নবী প্রত্যেক খবরে আসবে। কথা বলে ঠিক কিনা? আসবে না আসবে? তো নবী তো তাদের আকিদে তো মরে গেছে, নবী কবর কিভাবে আসে? আমার নবী হাজির নাজির হতে পারে। কথা বলে ঠিক কিনা? 2006 সালে সুনামি হয়েছে, 2.5 লক্ষ মানুষ মারা গিয়েছে 6টা রাষ্ট্রে। জিপ আজারের কয়জন? জনগণ আজারের কয়জন? একজন আজারের যদি 250 মানুষের যান, 2.5 লক্ষ মানুষের যান কব্জ করতে পারে একই টাইমে। কথা কন ঠিক কিনা? তো 2.5 লক্ষ কবরের মধ্যে আমার নবী যান নাই, গেছেন কিনা? নবী কয়জন? জনগণ নবী কয়জন? তো তুমি আজারেরটা মারতে পারলা, নবীটা মানতে পারলে না। আজারের থেকে জিজ্ঞাসা করো, আজারের তোমার এই ক্ষমতা কে দিয়েছে? তখন তিনি বলতেন, আমার নবীর নূরের বরকতে। কথা বলেন ঠিক কিনা? মুসা ইসলাম যখন মেরাজে যাচ্ছিলেন, আল্লাহ নবী যখন মেরাজ যাচ্ছিলেন, মুসলিম শরীফে হাদিস, বারাতু বে মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমার নবী যখন মেরাজ যাচ্ছিলেন তখন মুসা ইসলামকে দেখতেন তিনি কবর শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। কথা কন ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখানে মুসা ইসলাম সমস্ত নবীদের সাথে নামাজ পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? কয় জায়গায় পাওয়া গেল? আমার নবী যখন 6ষ্ঠ আসমানে গেল, মুসা ইসলাম 6ষ্ঠ আসমানে। কয় জায়গায়? কয় জায়গায়? 3টা রাওয়ায়ে সহিহ। মুসা কয়জন? জনগণ কয়জন? একই মুসা যদি একই টাইমে 3 জায়গায় থাকতে পারে, তো মুসা ইসলামের নবী তো আমার নবী। কথা কোন ঠিক কিনা? তো সেই নবী বাংলার জমিনে আসতে কোনো অসুবিধা আছে? জবান করবে আসে অসুবিধা আছে না? আমার নবী ইরশাদ করেছেন, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী বলেছেন, যে আমাকে স্বপ্ন দেখবে সত্যি আমারই দেখেছে, আর যে আমার স্বপ্ন দেখেছে সেই আমি নবীকে সে জাগ্রত অবস্থায় ফেস টু ফেস সামনাসামনিও দেখবে। যখন কথা কান ঠিক কিনা? তোরে বোঝা যায় নবী যে যারা পৃথিবীর বুকে যারা নবী দেখেছেন তারা নবীকে জাগ্রত অবস্থায় দেখেছেন। এই আকীদা, এইটা হাজের নাজেরের সবচেয়ে বড় দলিল। আব্দুর রহিম দেহলভী তিনি স্বপ্ন দেখেছেন আমার নবীকে। আব্দুর রসুল কিতাবের বর্ণনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আহলাজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনি বলতেছেন, আমি আমার প্রিয় নবীকে জাগ্রত অবস্থায় সামনাসামনি 75 বার দেখেছি। মোহাব্বতের দরকার। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে একবারের জন্য হলো সেই প্রিয় নবীর দিদার নসিব করে সকলে আমিন। স্বয়নে সকলে কামলিওয়ালার দিদার পেয়ে আমরা ধন্য হতে পারি। আল্লাহ নবী সাথ করেছেন, মান রাআনি লা তামাসসুহুন নার, যারা আমি নবীকে স্বপ্ন দেখবে সেই উম্মতকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। তাবরানী শরীফের এই হাদিস। আল্লাহ পাক আমাদের সকলকে প্যারা নবীর দিদার মৃত্যুর সময় হলো দেখাইয়া দেখাইয়াতে আমাদেরকে আল্লাহ মওত দেন। সবাই চিৎকার করবেন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।